হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া আছে। আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে, প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে, সেই পদসংখ্যাতে কতজন লোক নিয়োগ করা হবে, সেই পদটাতে আপনার শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আমি ডিটেলস আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। মূল কথা হচ্ছে, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি সপ্তাহে একবার প্রকাশ করা হয় শুক্রবারে। তো এটা প্রকাশ পেয়েছে, এখানে দেওয়া আছে 24 অক্টোবর, অর্থাৎ আজকে 24 অক্টোবর 2025 তারিখে, 24 অক্টোবর 2025 তারিখে শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা। এখানে 4টা পেজ থাকে, যেখানে 4টা পেজে কিন্তু বিবৃতি প্রকাশ করা হয়। এটা প্রথম পেজ বলে দিচ্ছি। তো দেখেন, এখানে দেওয়া আছে যে প্রথম সার্কুলারটা আসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা দেওয়া আছে 115 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে যে পদগুলো দেওয়া আছে, প্রত্যেকটা পদে 2 জন, 15 জন, 10 জন এইভাবে লোক নিয়োগ করা হবে। তো এখানে দেওয়া আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা 115 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পদ সংখ্যা দেওয়া আছে 1017 জন। বাংলাদেশ ব্যাংকের চাকরি পদ সংখ্যা 1017 জন। এখানে আপনারা একটা পদে কিন্তু দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বিমান বাহিনীতে সদর দপ্তর। বিমান বাহিনী সদর দপ্তরে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বেসামরিক পদে নিয়ে বিজ্ঞপ্তি, পদ সংখ্যা দেওয়া আছে 309 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। যে পদ সংখ্যা দেওয়া আছে সর্বশেষ পেজেও কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে কিন্তু এখানে কিন্তু পদ সংখ্যা দেওয়া আছে। এখানে সর্বমোট যে পদ সংখ্যা দেওয়া আছে 50টা, সর্বমোট 50টা পদে আবেদন করতে পারবেন। এখানে আয় থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে, ওয়াচম্যান দেওয়া আছে, সহকারী বাবুর্চি দেওয়া আছে, মালি পোস্ট দেওয়া আছে, ওয়াটার ক্যারিয়ার দেওয়া আছে, ওয়াশার অ্যাপ দেওয়া আছে, মেস ওয়েটার দেওয়া আছে, বাবুর্চি দেওয়া আছে, লস্কর ওয়ার্ড বয় দেওয়া আছে, লস্কর অ্যান্টি ম্যালেরিয়া দেওয়া আছে, লস্কর ফায়ার ফাইটার দেওয়া আছে। তো এই পদগুলোতে কিন্তু অফিসক দেওয়া আছে, লস্কর এয়ারক্রাফট দেওয়া আছে, দায় দেওয়া আছে, ডেসপেস পেইন্টার দেওয়া আছে। এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বেসামরিক পদে 309 জন লোক নিয়োগ করা হবে। প্রথম পৃষ্ঠাতে কিন্তু কম্পিউটার অপারেটর থেকে শুরু করে কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষেপ কাম কম্পিউটার অপারেটর, নকশাকার, তারপরে মিস্ত্রি দেওয়া আছে। এই পদগুলোতে স্টোর ম্যান দেওয়া আছে, ফায়ার ফাইটার পদে লোক নিয়োগ করা হবে, ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিয়োগ করা হবে। এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এই বিমান বাহিনীর সদর দপ্তরে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা দেওয়া আছে 40 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, যেখানে পদ সংখ্যা দেওয়া আছে 83 জন। তো বরিশাল জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা, পদ সংখ্যা দেওয়া আছে 120 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পদে 112 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা দেওয়া আছে 214 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেওয়া আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেখানে পদ সংখ্যা দেওয়া আছে 214 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ডুবুরি থেকে শুরু করে কম্পিউটার পদে দেওয়া আছে, কারিগরি সহকারী দেওয়া আছে। নিচে যে পদগুলো দেখতেছেন এখানে এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক 20 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন লোক নিয়োগ করা হবে। এইভাবে কিন্তু 5 জন 7 জন এইভাবে কিন্তু লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল লাইসেন্স, পদ সংখ্যা দেওয়া আছে 47 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর আছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদ সংখ্যা দেওয়া আছে 67 জন। গাড়ি চালক পদেই 67 জন লোক নিয়োগ করা হবে, যেখানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স তো থাকা লাগবে। তারপর দেওয়া আছে মংলা বন্দর কর্তৃপক্ষ, পদ সংখ্যা দেওয়া আছে 113 জন। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবন। জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবন, পদ সংখ্যা দেওয়া আছে 50 জন। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপরে সর্বশেষ পেজে যদি যাই, এখানে কিন্তু দেওয়া আছে যে বিমান বাহিনী সদর দপ্তরে যে সার্কুলার দেখলেন, এটা কিন্তু দ্বিতীয় অর্থাৎ চতুর্থ পেজে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তারপরে তারপর নিচের দিকে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা দেওয়া আছে 56 জন। এখানে দেওয়া আছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ, পদ সংখ্যা 37 জন দেওয়া আছে। সিভিল সার্জন পঞ্চগড়, পদ সংখ্যা 30 জন দেওয়া আছে। সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড় জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন, যেখানে স্বাস্থ্য সহকারী পদে 25 জন লোক নিয়োগ করা হবে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় পাবনা জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা 21 জন দেওয়া আছে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, পদ সংখ্যা 12 জন দেওয়া আছে। তারপর জেলা প্রশাসক পরিষদ কার্যালয়
মানিকগঞ্জ পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা এখানে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই সপ্তাহে প্রকাশ পেয়েছে, প্রত্যেকটা সার্কুলারের মেয়াদ সংখ্যা কিন্তু আছে। এই সার্কুলারগুলো দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন।